কাশ্মীর সিরিজের অষ্টম পর্বে আপনাকে স্বাগতম। ভিডিওর ধারাবাহিকতা বুঝতে পূর্বের ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল। আজকের পর্বে আমরা কাশ্মীরের রাজধানী শ্রীনগর শহরটা ঘুরে দেখব, তুলে ধরব শ্রীনগরে লোকাল বাসে ওঠার অভিজ্ঞতা এবং ট্রাই করার চেষ্টা করব কাশ্মীরের কিছু বিখ্যাত খাবার এবং সাথে সংকলিত করেছি বিস্তারিত সকল তথ্য। তো চলেন শুরু করি কাশ্মীর সিরিজের অষ্টম পর্ব। আসসালামু আলাইকুম। আজকে 5 ফেব্রুয়ারি। আজকে আমাদের শ্রীনগরের শেষ দিন। তো আমরা কালকে সকালে চলে যাব। তো আজকে আমাদের প্ল্যানিং হচ্ছে যে আমরা আজকে সাইট সিন করব। তো যার জন্য আমরা মানে শহরটা ঘুরে দেখব, তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি। তো এখন আমরা যাচ্ছি লাল চকের দিকে, যেখানে নাকি একটা সুন্দর একটা মার্কেট আছে, সে মার্কেটে ঘুরে দেখব। তো চলেন। তো আপনারা ডাল লেকের পাশ থেকে আর কি বাসে উঠতে পারবেন রাজচকের উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো আমরা ডাল লেকের পাশে যেহেতু হোটেল আমাদের, তো পাশে থেকে আমরা বাসে উঠে পড়ছি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে রাজচকের দিকে। তো লোকাল বাসে করে যাওয়াটা আমার মনে হয় বেটার, কারণ ভাড়াও কম লাগবে, প্লাস হচ্ছে সময়ও কম লাগবে। আর টেম্পো যাবে তো সেক্ষেত্রে একটু ভাড়া বেশি লাগতে পারে। তো আমি সাজেস্ট করবো যে আপনারা বাসেই যাবেন। তো আমরা এখন আছি কোলক টাওয়ারের সামনে। তো এটা হচ্ছে লাল চকের আর কি মেন আর কি জায়গায়। এখানে আর কি আমাদের বাস টাস সব নামাই দিবে বা নামাই দিবে। তো আমরা এখান থেকে কিছু ভিডিও তুলবো, তারপরে আমরা ভিতরে যাব, খাওয়া দাওয়া করব। তো আমরা এখন আছি লাল চক মাসুম মার্কেট। তো এখানে হারিসার একটা দোকান আছে। তো এখানে আমরা আর কি ঢুকবো ড্রাইভে, দেখি ভিতরে কেমন হারিসা পাওয়া যায় আর কেমন দাম। দেখি হারিসা কেমন পাওয়া যায়। البته ربا سمنی ربا قیام قسمت گشت کهریه تون بچس تکاشن ये क्या है? मेथी है और इसके अंदर हारिशा होता है। তো হচ্ছে আমরা এখানে আসার পরে হারিসা অর্ডার দিলাম। তো এখানে ফুল হচ্ছে 300 টাকা আর হাফ হচ্ছে 200 টাকা। তো হারিসা দেখতে ঠিক এমন হয়। তো এই যেটা হচ্ছে হারিসা, আর এই রুটি দিয়ে হারিসা দিতে হবে। তো খাওয়া দাওয়ার পরে আপনাদের রিভিউ। তো আমরা হচ্ছে মাত্র হারিসা খেয়ে বেরোলাম। তো হারিসার টেস্ট যদি আপনাদের বলি, তাহলে ওটা হচ্ছে না মিষ্টিও না আবার ঝালও না, মানে একটা এভারেজ একটা টেস্ট আর কি। জীবনে মানে প্রথমবার ট্রাই করলে পর ভালো লাগবে আশা করি। তো আমরাও জীবনে প্রথমবার ট্রাই করছি জিনিসটা, যেহেতু এখানকার ট্র্যাডিশনাল এই জিনিসটা। তো অভিজ্ঞতা বলবো ভালো। তো এখন আমরা এখান থেকে বেরোনোর পরে হয় চক বাজার মার্কেটটাকে দেখবো। তো মানে লাল চকের যে বাজারটা সেটা আমরা ঘুরে ঘুরে দেখবো। যদি কিছু কিনতে পারি তো কিনলাম, না কিনতে পারলে নাই। আশেপাশে ঘুরে ঘুরে আজকে দিনটা কাটাবো আমরা। কাশ্মীরের বিখ্যাত হারিসা খাওয়ার পর আমরা লোকাল বাসে করে রওনা হই দরগা শরীফের উদ্দেশ্যে। আমরা খয়ের চক থেকে বাসে উঠছি, যাচ্ছি হচ্ছে
দরগা শরীফ, হজরত পাল দরগা। আর এত পরিমাণ দিয়েছিল ফার্স্টে, তো যার কারণে আমরা দরজার সামনে দাঁড়াইছিলাম, তো সেই ভিডিও দেখানোর চেষ্টা করবো। আর আমরা ওখানে শুধুমাত্র দরগা শরীফ কিন্তু বন্ধ হয়ে গেছে, তারপর আমরা যাচ্ছি সাথে খাওয়ার জন্য। তো আমরা ওখানে যে কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে আপনাদের সাথে দেখাবো যে কি খাইতে গেছি ওই জায়গায় আমরা। তো আমাদের এখন নামার সময় হয়ে গেছে, তো আমরা এখন নামবো। তো আমরা চলে আসছি দরগা শরীফের এখানে। তো আমরা আঙ্কেল কে সাথ যাएंगे हम। তো আমাদের একটা আঙ্কেল আছে, তো সেই আঙ্কেল আমাদেরকে নিয়ে যাচ্ছে গাইড করে। यूनिवर्सिटी कश्मीर यूनिवर्सिटी अच्छा, ये कश्मीर यूनिवर्सिटी है। अच्छा अच्छा, तो एटा की एटाई तो ये है ना, का खाता है जार का। अरे हलवा रोटी कहाँ मिलेगा? वो आगे है ना, वो सफेद दिखाई देता है, सफेद। मेन गेट है, उधर हलवाई है। अच्छा अच्छा, आप इधर ही रहते हो क्या? दरगाह का मेन गेट है। हाँ हाँ, आप यहाँ पर रहते हो? आपका होम कहाँ पर है? अच्छा, তো আমাদের এখানে একজন লোকাল আঙ্কেল, তার সাথে বাসের পরিচয় হয়েছে, তো সে আমাদেরকে দেখায় নিয়ে যাচ্ছে। আর আমরা এখন আছি যে জায়গায়, সেখান থেকে জাস্ট 2 মিনিট হেঁটে গেলে পরে আমরা পাবো সেই হালুয়া রুটি, যেটা খাওয়ার জন্য আমরা সেই খায়ের চক থেকে আসছি এখানে। তো আমরা এখন আছি হচ্ছে সেই হালুয়া রুটি খাবো যেখান থেকে, সেই দরগা শরীফের ঠিক সামনে। তো আজকে আমরা সারাটা দিনই সাইট সিন করতেছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, কেনাকাটা করতেছি। তো আজকের দিনটা এরকমই কাটাবো আমরা। তো আমরা এখন আসছি সেই দরগা শরীফের সামনে। তো এখানেই নাকি সেই হালুয়া রুটি পাওয়া যায়, তো আমরা সেই হালুয়া রুটি খাওয়ার জন্য এখানে আসছি। তো জানি না, এই যে এখানে সে দরগা শরীফ, আমরা সে দরগা শরীফের একদম নিকটে, বলতে একদমই সামনে। তো এখানেই তো পাবো আমরা সেই হালুয়া। হজরতবাল মাজার, যা দরগা শরীফ নামে পরিচিত, এটি ভারতের জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের হজরতবাল এলাকায় অবস্থিত একটি মসজিদ। হজরতবাল মাজারটি প্রাথমিকভাবে খাজা নুরউদ্দিন ইশায়ের কন্যা এবং এনায়েত বেগম দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। মাজারটির প্রথম ভবনটি 17 শতকে সম্রাট শাহজাহানের শাসনামলে মুঘল সুবেদার সাদিক খান নির্মাণ করেছিলেন। প্রথমে একে বলা হতো ইশরাত জাহান। 1634 সালে শাহজাহান ভবনটিকে একটি প্রার্থনা কক্ষে রূপান্তরিত করার নির্দেশ দেন। বর্তমান কাঠামোর নির্মাণ কাজ শুরু হয়েছিল 1968 সালে এবং শেষ হতে 11 বছর সময় লেগেছিল, যা 1979 সালে শেষ হয়। তো এখানে বাচ্চারা ক্রিকেট খেলতেছে, তো দেখি একটু নেয় নাকি খেলতে। हे ब्रो, खेलने देगा एक? दूंगा एक? तो एरा खेलते देगा ना? तो लेकर चला। हाँ ओके। আমরা কাশ্মীরের সেই বিখ্যাত হালুয়া রুটি খেয়ে দিনটি শেষ করেছি। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।